চিকেনের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই মালাই চিকেনটা বানিয়ে দেখুন। মালাই চিকেন বানাতে আমি চিকেনটা প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো মতো জলটা ঝরিয়ে নিতে হবে, যেন চিকেনের মধ্যে কোনো জল না থাকে। তারপর চিকেনটা একটা বোলের মধ্যে নিয়ে তাতে লবণ, গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে চিকেনটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলাটা একটুখানি ভেজে তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, একটু লবণ আর কাজু বাদাম দিয়ে দেবো। সবগুলোকে ভালোভাবে আমি নেড়ে নেব। ভালো মতো কিছুক্ষণ নেড়ে সেটা যখন একটুখানি মজে আসবে, সেই সময় নামিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, ওই কিছুটা নরম হয়ে আসলেই হবে। তারপর ঠান্ডা করে সেটা একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তাতে বাটার দিয়ে দিলাম কিছুটা। বাটারটা দিয়ে যে চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম সেই চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে ওই পেস্টটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করতে দেব। চিকেনটা যখন একটুখানি মাখা মাখা হয়ে আসবে সেই সময় আমি দই তার মধ্যে ফেটিয়ে দিয়ে দেবো। দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দইটা এখানে একটু বেশি লাগবে। তারপর একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো চিকেনটাতে। তারপর সব উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে আবার নাড়তে হবে। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে সেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। চিকেনটাকে কিন্তু আঁচটা কমিয়েই করতে হবে, কারণ এখানে বেশি জল ব্যবহার করা যাবে না যেহেতু, সেই জন্য চিকেনটাকে ওই আস্তে আস্তে করে সেদ্ধ করে নিতে হবে। সামান্য একটুখানি আমি গরম জল দিয়েছি যাতে চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দিলে হবে না, ওই দইয়ের বাটিটা ধুয়েই আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে এসছে, তখন আমি একটু দুধের মালাই তুলে সেই মালাইটা একটু পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা মালাই চিকেন তো মালাই তো লাগবেই। তারপর চিকেনের মধ্যে একটু চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে। আমার মালাই চিকেন রেডি।